29শে জ্যৈষ্ঠ কিন্তু জামাই ষষ্ঠী। যারা নতুন জামাই হয়েছেন হাত তুলতে বলবো না। এই ষষ্ঠীর কথা যখন এলো তখন একটু বলে রাখি আপনাদের, এই জামাই ষষ্ঠীটার আরেক নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। একে আবার আম ষষ্ঠীও বলা যায়। বছরে 13 ষষ্ঠীর মধ্যে একটা ষষ্ঠীর নাম হচ্ছে জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীর কথা কিন্তু এই যে দেখান একমাত্র ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায়, তাছাড়া বলছে বেদে পাওয়া যায় না। কারণ এই যে জামাই ষষ্ঠীর ব্যাপারটা, মায়েরা মা ষষ্ঠীর পূজা, এটা একটা লৌকিক পূজা। এতে কি করতে একটু বলে দিই আপনাদের, যারা জামাই হয়েছেন আর যারা মায়ের এখানে শাশুড়ি হয়েছেন বা পরবর্তী ক্ষেত্রে হবেন, একটা ঘটে আমের শখা দিতে হয় আর একটা ডালা সাজাতে হয়, তার মধ্যে 5, 7 কিংবা 9 রকমের ফুল ফল রাখতে হয়। কাঁঠাল পাতার উপরে কি রাখতে হয়, কর্মচা ফল না করমচা ফল একটা আছে কি, ওই করমচা ফল রাখতে হয়। এগুলো নাই আর কি, এগুলো কিন্তু রাখতে হয়। এগুলো লাভ আছে, এগুলো মানে আমাদের আধুনিকতার স্রোতে মিশে গিয়ে এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আমরা কিন্তু ভুলতে বসেছি। বাঙালির যে 12 মাসে 13 পার্বণ মহাজনরা করে গেছেন, এগুলো আমরা আনন্দগুলো শেষ হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। ও মায়েরা, এই জামাই ষষ্ঠীর দিনে একটা সুতোকে হলুদ আর তেলের সঙ্গে মিশিয়ে জামাই বাবা জীবনের কবজিতে বেঁধে দেওয়া হয়, তারপর ভালো ভালো খাবার খাওয়ানো হয়। এটা শুধু এখানে হয় তা নয়, নবদ্বীপে গেলে দেখবেন মহাপ্রভুকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করা হয়। নবদ্বীপে কেউ যাবেন, যারা জ্ঞানী মানুষ আছেন তারা শুনে নিন, নবদ্বীপে জামাই ষষ্ঠীর দিনে নবদ্বীপের ভক্তরা মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করেন না, সেদিন জামাই রূপে তাকে সম্মান করে। এই যে দেখান, সেদিন ক্ষীরের পায়েস দেয়। কিসে দেয় না, একটা রূপোর পাত্রে সেদিন অনেক কিছু জিনিস দেওয়া হয়, মানে জামাই ষষ্ঠীতে। সেই দিন বরণ করা হয় কাকে না, আমাদের স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুকে। কার কৃপাতে সন্তান পান, জোরে বলুন, মা ষষ্ঠীর কৃপায়। আচ্ছা হাত তুলে বলুন তো, মা ষষ্ঠীর বাহনকে, জোরে বলুন। বাঘ নাকি? মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল। মা ষষ্ঠীকে দেখেছেন আপনারা? মা ষষ্ঠীর মূর্তি দেখবেন, তিনি বিড়ালের ওপর চেপে থাকেন, কোলে একটা ছেলে থাকে, হাতে একটা পাখা থাকে। না ষষ্ঠীকে ভালোভাবে চিনবেন, যারা এখানে জামাই হয়েছেন নতুন তারা বুঝতে পারবেন। জামাই ষষ্ঠী, জামাইয়ের আদর দেখলে মাথা খারাপ। আমি আপনাদের একটু ছোট্ট করে বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনদিন। জামাই ষষ্ঠীর আসল তত্ত্বটা একটা উপকথা আছে, ছোট্ট কাহিনী আছে, আপনাদের বলে যায়, মায়েরা শুনে নিন। একটা বাড়িতে 2টো বউ ছিল। ছোট বউটা চুরি করে করে সব খেত। শাশুড়ি মা জিজ্ঞেস করতো, এই খাবারগুলো কোথায় গেল? ও খেয়ে নিয়ে বাড়িতে একটা কালো বিড়াল ছিল, ওই বিড়ালের নামে চালিয়ে দিত। বিড়ালটা একদিন দুঃখ করে মা ষষ্ঠীকে বলল, মা ওই নতুন বউটি খেয়ে নেয় আর আমার নামে দেয়, আমার কত দুঃখ। বলে ঠিক আছে। নতুন বউটির একটি পুত্র হলো, একটা করে 7টা হলো, 7টা পুত্রই হরণ করলো। কে বলুন তো? মা ষষ্ঠী। একটা কন্যা হলো, সেটাও হরণ করলো। বাড়ির লোকে ছোট বৌমাকে কি করলো জানেন? বারবার বলল, তুই রাক্ষসী, পালিয়ে যা আমার বাড়ি থেকে। চলে গেল কোথায়? সেই মেয়েটি চলে গেল বনের মধ্যে। বনে গিয়ে যখন কান্নাকাটি করছে, তখন মা ষষ্ঠী বৃদ্ধার রূপ ধারণ করে এসে বলছে, মা তোমার কি হয়েছে? সমস্ত কথা যখন খুলে বললো, তখন বলছে, তুমি নিজে খেতে আর বিড়ালের নামে নাম দিতে? তখন চমকে গেল, ইনি কে? বলছে, আমি মা ষষ্ঠী। এক কাজ করো, তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে বাড়িতে গিয়ে পুজো করো, আমি তোমার 7টা ছেলে একটা মেয়ে ফেরত দিয়ে দিলাম। মা ষষ্ঠীর কৃপাতে সন্তান লাভ হয়। মা ষষ্ঠীর পুজো করতে হয়। জামাই ষষ্ঠীর দিনে মায়েরা মা ষষ্ঠীর পুজো করবেন, অতীব ভক্তি ভরে পুজো করবেন, এটা আপনাদের সামনে নিবেদন রইল। আমি আপনাদের অনেক কথাই বলতে চাই, ছোট ছোট করে শুনবেন মন দিয়ে, যে যেখানে বসে আছেন। আগামী 7ই আষাঢ়, এইদিকে আগামী এই যে বাবা মায়েরা, আগামী 7ই আষাঢ় কিন্তু আপনাদের 2টো জিনিস পালনের ব্যাপার আছে, একটু মন দিয়ে শুনুন। আগামী 7ই আষাঢ় কিন্তু আমাদের বাঙালিদের একটা দারুণ উৎসব, যেটা করলে কিন্তু আপনার লাভ আছে। সেদিন জগন্নাথ দেবের স্নানযাত্রা আর অম্বুবচী, নাকি বলছেন? অম্বুবচী। এই দিয়ে তাকাবেন মায়েরা। সেদিন কিন্তু পৃথিবী কি হয়? রজস্বলা হয়। সেদিন চাষবাস হয় না কয়েকটা দিন, আপনার মাথায় রাখবেন। একটা কথা বলে দিই, জগন্নাথের যে স্নানযাত্রা যারা দর্শন করেছেন দেখবেন, স্নানযাত্রা 7ই আষাঢ় তো, 6ই আষাঢ় 5ই আষাঢ় থেকে ভক্তের ঢল বাড়বে, প্রচুর ভক্ত। কেন? সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইটাই, যে ভগবান জগন্নাথের জন্মতিথি থেকে, ইন্দ্রদুম্ন যখন থেকে কাঠের ওই জগন্নাথ তৈরি করে করানো হয়েছিল, তখন থেকে কিন্তু স্নান শুরু হয়। আজ থেকে বহুদিন আগে থেকেই চলছে। কিন্তু এই স্নানযাত্রা কীভাবে স্নান করানো হয়, কীভাবে রাখুন,
জগন্নাথ বলরাম বলভদ্রকে কি করা, হ্যাঁ জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্রকে কি করা হয় না, একটা মণ্ডপ করা হয় বড়, তার মধ্যে তাদেরকে রাখা হয়, ওটাকে স্নান মণ্ডপ বলা হয়। ফুল দিয়ে সাজানো হয়, সুন্দর পট দিয়ে সাজানো হয় এবং বহু উঁচুতে রাখা হয়। কেন? ভক্ত লক্ষ লক্ষ ভক্ত যেন দর্শন করতে পারে। মায়েরা ওখানে একটা সোনা কুয়া বলে কুয়া আছে, জগন্নাথ মন্দিরে একটা সোনা কুয়া বলে কুয়া আছে। ওই কুয়ার জল 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয় ভগবান জগন্নাথকে। আপনারা দেখবেন সোনা কুয়াতে বলা হয় যে ওতে নাকি সূর্যের আলো কোনোদিন প্রবেশ করতে পারে নাই সোনা কুয়াতে। ওই জল দিয়ে, শীতল জল দিয়ে ভগবান জগন্নাথকে স্নান করা হয়। তার মধ্যে সুগন্ধি দেওয়া হয়, তার মধ্যে আবার ওই ভেষজ যে সমস্ত উদ্ভিদ আছে সে সমস্ত দেওয়া হয়। আবার সবাই লক্ষ্য করুন, সেই সময় কিন্তু জগন্নাথ যখন স্নান করা হয় তখন একটা হালকা একটা লাল সিল্কে কাপড় পরানো হয় এবং লাল রঙের পাউডার মাখানো হয় জগন্নাথ দেবকে। এবং 14 দিন কিন্তু জগন্নাথ দেব বেরোয় না। কেন বলুন তো? জগন্নাথের নাকি সর্দি জ্বর হয় সেই সময়, এ কথা প্রচলিত আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, জগন্নাথ 14 দিন পরে আবার তিনি গুন্ডিচা মন্দিরে নাকি মাসির বাড়ি যায়। এই যাওয়ার আশাটাকে সোজা রথ এবং উল্টো রথ বলা হচ্ছে। এই আপনারা যদি বাড়িতে কেউ জগন্নাথ দেবকে স্নান করাতে চান তবে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, শুদ্ধ জল দিয়ে স্নান করাবেন, একটু প্রসাদ তৈরি করে প্রসাদ বিতরণ করবেন। যেদিন 7ই আষাঢ় অম্বুবচীর দিন, খুব মাথায় রাখবেন মায়েরা, এই অম্বুবচীর দিন কামাখ্যা মন্দিরে কিন্তু অনেকে যায় না, কি বলছেন? একটু সবাই লক্ষ্য করুন, কামাখ্যা মন্দিরে একটা ছোট্ট ঘটনা আছে, ওখানে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না। কামাখ্যা মন্দিরে কেউ যদি যান, ওখানে কোনো মূর্তি পূজা না, কী পুজো হয়? মায়ের যোনি পুজো করা হয়। দেখবেন সবাই তো আপনারা গল্পটা জানেন এরকমই, যে দক্ষ রাজার অনুমতি ছাড়াই সতী শিবের সঙ্গে বিয়ে করেছিল, না কি বলছেন? বাবা মেনে নিতে পারে নাই, কিন্তু একটা বিরাট যজ্ঞ করেছিল দক্ষ রাজা। সেই যজ্ঞে কিন্তু জামাইকার মেয়েকে নিমন্ত্রণ করে, তবু কিন্তু বিনা নিমন্ত্রণে কে গিয়েছিল? সতী গিয়েছিল। আর সতী যাওয়ার সঙ্গে সঙ্গে সতীকে চরম অপমান করে শিবের নামে, এবং স্বামীর অপমান সহ্য করতে না পারে ওই যজ্ঞকুণ্ডেই নিজেকে ঝাঁপিয়ে দেয় এবং প্রাণ বিসর্জন দেয়। সেই সতীর দেহটাকে নিয়ে রুদ্র রূপ ধারণ করে, পলয় রূপ ধারণ করে তিনি কি করলেন? সতীকে কোলে নিয়ে কাঁধে নিয়ে পাগলের মতো ছুটছেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে ওই সতীর দেহটাকে 51 ভাগ করে, 51 অংশে ভাগ করে 51 পিঠে পড়লো এক একটা অংশ। সেই একটা অংশ যোনি অংশ, সেটা পড়লো কামাখ্যা মন্দিরে। সতীর আরেক নাম হচ্ছে কামরূপ, সতীর আরেক নাম হচ্ছে কামাখ্যা। আর কামদেব মদন প্রথম কিন্তু ওখানে সতীর পুজো করেছিল। ওই জন্য কামদেব কামরূপ, কামদেব এক নাম কামরূপ, আর সতীর এক নাম হচ্ছে কামাখ্যা। ওই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে কামরূপ কামাখ্যা। খুব মাথায় রাখবেন, ওই দিন কিন্তু আপনারা সবাই স্মরণ করবেন, অম্বুবচীর দিনে ভগবানকে স্মরণ করবেন, ভগবানের সেদিন পুজো টুজো ভক্তি ভরে করবেন। কারণ যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা রয়েছে একই দিনে, এই দিনটা বড় ভালো দিন। 7ই আষাঢ় কিন্তু পড়েছে। সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি। আচ্ছা, জগন্নাথের চোখগুলো গোল না জগন্নাথ চোখগুলো পটল চেরা? জোরে বলুন যারা দেখেছেন। যে ঘুমাচ্ছে সে বলুন কোনটা? পটল, হ্যাঁ পটল চেরা নাকি? গোল। গোলটা কেন বলুন তো? জগন্নাথ দেব বলতে চাইছে আমি জগতের নাথ, মানে কি? ব্রাহ্মণ যাক সেও সমান, শূদ্র যাক সে সমান, দরিদ্র যাক সেও সমান, ধনী যে যাক সেও সমান। জগতের নাথ তিনি জগন্নাথ। সবাইকে তিনি সমান চোখে দেখেন। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, 1লা আষাঢ় মনে হয়, 2রা আষাঢ় সোমবার দিন নির্জলা একাদশী আছে। এটা কিন্তু খুব মাহাত্ম্য। পাণ্ডবরা কিন্তু একাদশী করতে পারতো না, বিশেষ করে ভীম দেখবেন প্রতিদিন খেতে ভালোবাসতো, একাদশী করতে পারতো না। কিন্তু পাণ্ডবরা সেদিন নির্জলা একাদশী করেছিল। এই নির্জলা একাদশী কেউ যদি করতে পারে, পাণ্ডবা নির্জলা একাদশী, শাস্ত্র বলছে তাহলে অন্য একাদশী যদি কেউ করতেও না পারে বিশেষ কারণে, সমস্ত একাদশী করা অবশ্যই কর্তব্য, যদি অন্য একাদশী কেউ করতে না পারে, আপনি যদি পাণ্ডবা নির্জলা একাদশী করতে পারেন তবে অন্যান্য একাদশীর ফলও আপনি কিছুটা লাভ করতে পারেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী করুন। মাংস কারা কারা খান হাত তুলবেন? না সত্যি কথাটা বলবেন, খুশি হব। হাত তুলুন। বাহ বাহ, সবাই খায়, হাত নামান। যাক, প্রণাম জানাই, হরে কৃষ্ণ। খুব ভালো কথা, এই দিয়ে তাকাবেন, সবাই খান। কিন্তু আমি একটা প্রশ্ন করে যাই, তারপর আপনারা খাবেন, কিছু মনে করবেন না। আমাদের রোগের ঘর কোথায়? রান্নাঘর। এইদিকে আপনি কলকাতা যাচ্ছেন, কলকাতায় গিয়ে নানা রকম খাবার খাবেন। ছাগলটাকে নিয়ে গেছেন, ও কি খাবে? জোরে বলুন। ও ঘাস পাতা খাবে। আপনি ভিসা কাটিয়ে ছাগলকে আমেরিকা নিয়ে গেলেন, আপনি ভিসা এই পিৎজা টিজ্জা নানা রকম হয়, ওদের ওসব খাবেন। ছাগলটা কি খাবে? জোরে বলুন। ঘাস পাতা খাবে। আপনি চেন্নাই তামিলনাড়ু চলে গেছেন, আপনি ইডলি ধোসা খাবেন, ছাগল কি খাবে? জোরে বলুন। ঘাস পাতা খাবে। মানে ও ধর্মকে রক্ষা করতে পেরেছে, আমি আমার ধর্মকে রক্ষা করতে পারলাম না। আচ্ছা, যারা মাংস খান তাদের কাছে প্রশ্ন, হ্যাঁ বলবেন, কিন্তু কি আপনার আঙুল যদি কেটে যায় ব্যথা লাগে না? জোরে বলুন।
হ্যাঁ বললে হবে না, খাবার সময় ভাবতে হবে, তবে আপনার হ্যাঁ হাতে সুবিধা হবে। আঙুলটা ব্যথা হয় না? এখন যদি আপনাকে বলে আপনার আঙুলটা কেটে দিয়ে আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে যাকে কাটছেন তার কত কষ্ট হচ্ছে, সে দম বন্ধ হয়ে যাচ্ছে, তাকে মারছে, তার বলে আমরা তো কাটি না, আমরা কিনি। আপনি থলি নিয়ে দাঁড়ান বলি তো কাটে, নইলে তো কাটবে না। মাংসের দোকান যারা করে তারা বলে প্রদীপবাবুকে প্রথমেই বাদ দাও, আর পদ্মার কোনোদিন আনবে না, আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। না ভাই, তোমার দোকান কোনোদিন বন্ধ হবে না, তোমার দোকান চালুই থাকবে, আমি যতই বলি শুনবে না। তবে একটা কথা বলি আপনাদেরকে, যে যেখানে বসেছেন, আচ্ছা ছাগল জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলুন, জোরে বলুন। চেটে চেটে, চুমুক দিয়ে। আচ্ছা বিড়াল জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? বিড়াল মাংস খায়, জল খায় চেটে চেটে, আর ছাগল ঘাস খায়, সবজি খায়, পাতা খায়, এরা কি করে জল খায়? চুমুক দিয়ে। মিলটা কাদের সঙ্গে আছে? কার সঙ্গে আছে? ছাগলের সঙ্গে আমাদের আছে না বিড়ালের সঙ্গে আছে? কোনটা? ছাগলের সঙ্গে। ছাগলকে মাংস দিয়ে ছাগল খাবে না, দূরে সরে যাবে। আর আমাকে মাংস দিলে দিব্যি গরম মশলা কিনতে যাবো বাজারে, বাবার মাংস দিয়েছেন। তাহলে আমরা আমাদের ধর্মটা রাখতে পারলাম না। অনেকে বলে মাংস খেয়ে প্রোটিন হয়, আপনি কি বোঝেন? বললাম তার ছাগল যা খেয়ে প্রোটিন হচ্ছে, তুমি তা খেয়ে প্রোটিন করে নাও। ছাগল খাবার কি দরকার আছে? না কি বলছেন? ছাগল খেয়ে যদি প্রোটিন হয়, তাহলে ছাগল যা খেয়ে প্রোটিন করছে তুমি সেই খেয়ে প্রোটিন খাও, করো, তাহলে তোমার লাভ আছে। কিন্তু সেটা করবো না, ছাগলের মাংস খাবো। আমি আপনাদের বলতে চাই, আমাদের কেউ মারা গেলে কারো 10 দিন, কারো 15 দিন অসহ্য হয়। আচ্ছা বলুন তো, মরা জিনিসটাকে পেটে রাখছেন, আপনার কদিন অসহ্য হবে? জোরে বলুন। আপনার তো সারা জীবনে অসহ্য হবে না, কি বলছেন? আপনার তো ভগবানের মন্দিরে যাওয়ার কোনো অধিকারই নেই। আমি একটা কথা বলতে চাই, যারা মাংস খায় কিছু মনে করবেন না, আপনারা খাবেন আর না খাবেন আপনাদের ব্যাপার, কিন্তু যারা মাংস খায় তাদের ভগবানের পুজোর কোনো অধিকার নাই। হেঁকে ডেকে বলে গেলাম। প্রশ্ন করবেন কেন? ভগবানের পুত্র সবাই, কন্যা সবাই, যত জীব আছে। আচ্ছা বলুন তো মা, আপনার ছেলের ঘাড়ে ধরে 2 থাপ্পড় দিয়ে দাঁতটাকে ভেঙে দিয়ে কেউ যে হাতটা ভেঙে দেয় না, আপনার পায়ে প্রণাম করে বলে আপনি প্রণাম নেবেন, আপনার ভালো লাগবে? বলে আমার ছেলেকে মারবি নি তুই, আমি প্রণাম করতে আসবি? ভগবানের সন্তানও তো ছাগল পাখি, তাদেরকে মেরে তুমি ভগবানকে পুজো করতে যাও। ভগবান বলে আমার সন্তানকে মেরে তুই আমি পুজো করতে আসছিস, যা তোর পুজো নেবো না। বিচার করে বলে না না, আপনারা যারা খাবেন তারা খান, কিন্তু বিশেষ করে বলে রাখি, বিশেষ বিশেষ দিনগুলো আপনারা কেউ খাবেন না। জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, একাদশীর দিনে যদি কেউ একাদশী না করতে পারেন নিরামিষ খাবেন। অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ বিশেষ তিথিগুলোতে অন্তত মায়েরা মাথায় রাখবেন, বৃহস্পতিবার অন্তত বাড়িতে বাড়িতে যেন আমিষ রান্না না হয়, নিরামিষ রান্না হয়। আপনারা প্রশ্ন করবেন প্রদীপবাবু, তুলসীর মালা তিলক তো নিতে বলছেন, কিন্তু বাজারে ওটা দেখলে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা কিছু মনে করবেন না, বাড়িতে কোনো আত্মীয় এলে কি বলা হয়? অতিথি। জোরে বলুন, অতিথি নারায়ণ। দেখুন বাচ্চারা কি সুন্দর বলছে, অতিথি দেবো ভব, তোকে ভালো আশীর্বাদ জানায়। এ বলছে অতিথি দেবো ভব, কি সুন্দর বলছে দেখুন, অতিথি নারায়ণ। আচ্ছা মায়েরা, বাড়িতে অতিথি এলো, দোকান থেকে 3 কেজি কিনে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অসুর? জোরে বলুন, কোনটা? জোরে বলুন। যদি আপনার বাড়িতে এসে কেউ এরকম খায় তাহলে বুঝবেন অতিথি নারায়ণ নয়, সব অসুর এসেছে। একবারে পাক্কা কথা। অতিথি নারায়ণ তখন যখন আপনার বাড়িতে এসে নিরামিষ সেবা করবে, একটু নাম কীর্তন করবে, ভগবানের আটন পাতবে, জানবেন তিনি হচ্ছেন অতিথি নারায়ণ। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। এত আনন্দের কিসের? আমরা তো আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অনেকে আবার অহংকার করে, আমি শুধু বলতে চাই, কিসের অহংকার করেন? আপনি যদি পৃথিবীর মালিক হন তবে আপনার অহংকার হয়। আপনি তো পৃথিবীর অতিথি, আপনার তো গ্যারেন্টি নাই কদিন থাকবেন। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারেন্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল, না খুললে জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল নাই, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই বলতে পারি, পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। তবু আমরা দেখেও শিখি না। অপরাধ নেবেন না কথাটা বলার জন্যে। দেখবেন যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে চামড়া ছিলে দিব্যি কেটে ঝুলিয়ে দেওয়া হয়, ওর মাংস কেটে কেটে বিক্রি করা হয়। পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই বসে বসে। ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো ব্যাপার আর কি।
আমরা কাঁঠাল পাতা চিবোচ্ছি, আমরা বুঝতে পারছি না এরপরে আমাদের লাইন আছে। তাই বলবো বাবা, ভালো কর্ম করবেন তো ভালো জায়গায় যাবেন, খারাপ কর্ম করবেন খারাপ জায়গায় যাবেন। তবে বলে রাখি, যারা কীর্তনের মাঝে গল্প করে তাদের একটু দিয়ে যাই সামান্য, আর সব কিছুই মিলিয়ে বলে যাই, রাজা দশরথ একদিন দেখতে পেলেন যে আমার রাজমুকুটটা হেলে গেছে, সামনে চুলগুলো পেকে গেছে, আমাকে আর রাজা হওয়া থাকা চলবে না, এবার আমি কি করব, আমাকে আর রাজা থাকা চলবে না, এবার আমাকে কি করতে হবে না, রামকে রাজা করতে হবে। কেন, আমার রাজমুকুটটা হেলে গেছে, মানে আমার কাছে আর থাকছে না, বুড়ো হয়ে গেছি, এবার আমার ছেলেকে দিতে হবে। কিছু মনে করবেন না বাবা, জগতের মালিক তো ভগবান, সংসারের মালিকও ভগবান, কিন্তু সংসারে আধার কার্ডে আপনার নামটা আছে, কিন্তু আপনি সংসারের মালিক, আপনি সংসার চালাচ্ছেন, তাই তো? কিন্তু কখন বুঝবেন যে আপনারও রাজমুকুটটা হেলে গেছে? কখন? যখন রৌদ্রে গরমে কষ্ট করে বাড়ি আসবেন, নিজের বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট হেলে বসে আছে, মানে আপনাকেও সংসার আর চাইছে না। এই দিকে তাকান, যখন ঘোষণা করলো রাম রাজা হবে, সকালবেলায় চারিদিকে প্রচার হয়ে গেল, কই মা, এই দিকে তাকান, কই কি করছে মা? একটা ফুলের মালা গাঁথছে। পাশ থেকে একটা মেয়ে এসে বলছে, কই মালা কাঁচ জন্যে কাঁদছিস? বলে রামের জন্যে। বলে রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, কি দরকার আছে? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, 2টো বর দেওয়ার কথা ছিল, তুই সেবা করেছিলি, 2টো বর চেয়ে নে। বলে কি বর চাইবো? একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। আচ্ছা বাবারা, কিছু মনে করবেন না, মায়েরা বলুন তো, কইকে যে মেয়েটি কানে বিষটা দিল সেই মেয়েটার নাম কি? মন্থর। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোঝায়। আচ্ছা কিছু মনে করবেন না, এইদিকে তাকান, মন্থরা কানে বিষটা দিচ্ছে, মানে কই মালা গাচ্ছিল, ভগবানের প্রতি মন ছিল, কিন্তু মন্থরা নষ্ট করে দিল। আপনি কীর্তন শুনছেন, পাশ থেকে কেউ যদি গল্প করে, বুঝবেন মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। গল্প করলেই বুঝবেন মন্থরা এসেছে। ওই জন্য ওদিকে তাকাবেন না, তাহলে কইর মতো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এইদিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। মায়েরা, আপনাদের সামনে এইটা বলার জন্যে এই কথা, যে আপনার বাড়িতে কেউ যদি বিষ খায়, তাকে হসপিটালে ভর্তি করলে সে বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, সংসারে একজন মরে না, গোটা সংসারটা নষ্ট হয়ে যায়। ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, আপনি সংসার ভালো চালাচ্ছেন, পাশের বাড়ির মেয়েরা আপনার কানে বিষ ঢালছে, আপনি বিষ নেবেন না, অমৃত নামক হরিনাম নিন, আপনার সংসার নিতাই গৌর হরি বল। এই অমৃতের সন্ধানে আপনারা এখানে এসেছেন, সে নাম অমৃত গ্রহণ করুন, দেখুন আপনার জীবন সুন্দর হবে। যত শুনবেন তত মনে হবে আরও শুনবো। শুধু কীর্তন শুনলে হবে না, নিজেকে চৈতন্য করে যেতে হবে। আমি একটা কথা আপনাদের বলে দিতে হয়, একবারে মন দিয়ে শুনবেন, যারা মায়ের এখানে কীর্তন শুনছেন। আপনি যখন বৌমা হয়ে বাড়িতে এলেন, তখন বাবা আপনার শ্বশুরমশাই কী বলল? আমার মা এসেছে গো, বৌমা এসেছে। যাকে মা বলে ডেকেছে তাকে 2টো ডাল ভাত দিতে পারলেন না, আপনি কিসের মা? আপনি তো মা নন, আপনি তো রাক্ষসী। আপনি যদি মনে করেন বৃদ্ধাকে ত্যাগ করে আমি কোথাও গিয়ে বাঁচানো বা আমার ছেলে মেয়েকে মানুষ করব, আপনি ভুল করছেন, আপনি মানুষ করতে যাচ্ছেন না। আপনার ছেলে অমানুষ হচ্ছে, আপনার কাছ থেকে শিখছে আমার বাবা মা তার সঙ্গে কেমন ব্যবহার করছে, ভবিষ্যতে আমিও বাবা মায়ের সঙ্গে সেরকম ব্যবহার করব। আমি আসলে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে গেলাম, কোনো ভদ্রলোক যদি তার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে বাইরে থাকে আর মা বাবা খাবার জন্য এখানে কেঁদে কেঁদে বেড়ায়, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে, তোমার ছেলের পাশে যখন একজন আসবে, তোমাকেও কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোতে হবে, সেই দিন বুঝবে তুমি কি করেছি। যেমন কর্ম সেরকম ফল তোমাকে ভোগ করতে হবে। আমরা কত লজ্জা, কত ধ্বংসের পথে যাচ্ছি। আমি জায়গার নাম বলবো না, মেদিনীপুর থেকে গান করে রাত্রিবেলায় ফিরে আসছি, আমার আরামবাগে গান ছিল, ছেলেগুলো বলছে দাদা চলো ঠাকুরগুলো একবার দেখে নিই। চল একবার দেখি। সবাই মিলে দেখতে গেলাম। আপনারা বিশ্বাস করবেন না, কিছু নির্লজ্জ বেহায়া বাবা আছে আর কিছু নির্লজ্জ বেহায়া মা আছে। হরিবছর বলে গেলাম, 16 থেকে 18, 20 বছরের মেয়েরা জিন্সের প্যান্ট পরে অন্ধকারে ছেলেগুলোর কাছে দাঁড়িয়ে পিঠে চাপড়িয়ে কথা বলছে আর বিড়ি সিগারেট খাচ্ছে। লজ্জা লাগলো আমাদের দেখে। অন্যান্য জাতির মানুষ তাদের মেয়েদেরকে এরকম করে না, আর আমরা নির্লজ্জ বেহায়া কিছু বাবা মা আছে, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত মেয়েকে ঠাকুর দেখতে ছেড়ে দেয়। সে নির্লজ্জ বেহায়া বাবার কাছে নিবেদন রইল, আপনার মেয়েকে ওখানে পাঠিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়ে, নরকের পথে নিয়ে গিয়ে আমাদের সমাজটাকে নষ্ট করছেন। সাবধান থাকবেন আপনারা। আমি আপনাদেরকে বলতে চাই করজোরে, কি আপনার ছেলে মেয়েকে শালীনতা শেখান,
আপনার ছেলে মেয়েকে সংস্কার শেখান, আপনার ছেলে মেয়েকে ভদ্রতা শেখান, আপনার ছেলে মেয়ে যেন ভদ্র হয়। প্রত্যেকটি মাকে বলবো, এমন পোশাক পরবেন না যে পোশাকটা দেখে আপনার বাচ্চা শেষে যদি সংস্কারের বাচ্চা হয় সে যেন মাকে দেখে ঘৃণা না করে। কারণ মায়ের কাছ থেকে বাচ্চা শেখে মায়ের চলা কেমন, মায়ের বলা কেমন। আমি শুধু বলতে চাই, দুর্গা পুজোর সময় ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছেন দোকানে, বাচ্চা বলছেন বাবা কাটা পোশাক নেবো, আপনি দিয়ে দিচ্ছেন। ছোটোবেলা থেকে ছোটো বাচ্চা, কোনো অসুবিধা নেই, দিয়ে দিচ্ছেন। ওর যখন 16 বছর বয়স হচ্ছে বাবাকে ডাকছে না, নিজেই বাজারে যাচ্ছে, খাটো খাটো পোশাক পরছে। এমন খাটো পোশাক পরছে বাবার সামনে দাঁড়ালে বাবা লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। এরকম পোশাক আপনার মেয়েকে দেবেন না। বারবার বলা রইল। আবার লক্ষ্য করুন, এই কাটা পোশাক পরে আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন? আপনিই তো দোষী। আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, মেয়েটার গালে চর মারতে যাবেন, কোথায় ছিলে এতক্ষণ? মেয়েটার গালে চরটা না মেরে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে নষ্ট করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা এরকম কাজ করুন। শুধু হাসলে হবে না বাবা, ছেলে তৈরি করে যেতে হবে। ছেলে মেয়েকে ছোট থেকে আমি একটা কথা বলে রাখি, মোবাইল ফোন হাতে দেবেন না। কেন বলুন তো? এখন তার ঘটক দরকার হয় না, হেলো আর গেল। না না, আপনাদের এলাকাতে নয়, আমাদের দিকে সব চলে গেছে আর কি, আর যেতে শুরু করেছে আর কি। মানে কত ধ্বংসের দিকে যাচ্ছি। আর একটা ছোট কথা বললে না হলে নয়, শুনে রাখুন। জুতোর দোকান করেছে একজন, তাকে আমি বললাম, তিনি চুপ করে রইলেন। লিখেছেন চৈতন্য শু হাউস। যিনি কিনছেন তারও চৈতন্য নাই, আর যিনি দোকানটা করেছেন তারও চৈতন্য নাই। জুতোর প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে, তার নিচে জুতো ভরা আছে। আমি কিনছি, আমারও চৈতন্য হয় নাই। আর যিনি দোকানে চৈতন্য লিখেছেন, চৈতন্য শু হাউস, তারও লজ্জা নাই। আমরা কোথায় পৌঁছাচ্ছি? আমরা স্বাধীন ভারতবর্ষের মানুষ তো যে যেমন খুশি বলতে পারলেই হলো, দেখতে পারলেই হলো। এখন কাউকে কিছু বলার নাই আর কি, যা বলবেন কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে নিবেদন, এই তো চলছে আমাদের সব জায়গাতে। কীর্তন শুনে কী লাভ? আসল জায়গাটা যদি ফাঁক রেখে দিলেন। কীর্তন হচ্ছে চৈতন্যের ব্যাপার, চেতনার ব্যাপার। আপনি কীর্তন শুনলেন, হরি ভগবান কৃষ্ণকে সুদামাকে কৃষ্ণ বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের ভগবান আছে রে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, পিতামাতা প্রথম গুরু। তাকে যদি তুই ভজনা করতে পারিস তবে আমাকে ভজনা করে লাভ আছে। আর তুই বাবা মাকে খেতে দিলি না আর হরি হরি বলে নাচলি, তোর কোনো লাভ হবে না। এইদিকে তাকান। অষ্টমীর দিনে কোন একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে, পুত্র কন্যাকে নিয়ে, অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছে। আর মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। জীবন্ত বাবা মাকে পুজো না করে তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস, তোর কোনো লাভ নাই। হুগলি জেলায় আমরা প্রায় গান করতে যাই। এখান থেকে আমি কালকে চলে যাব মালদা ইংলিশ বাজার, ওখানে আমার 2 দিন গান আছে। ওখান থেকে চলে যাব আমি হুগলি, একবারে তারকেশ্বরের কাছে কামারকুণ্ড বলে একটা জায়গা আছে, রেল স্টেশন, ওখানে আমি চলে যাব কালকে, তরশু তারিখে। তা আপনাদের কাছে নিবেদন রইল, হুগলিতে গান করতে গেলে রাত্রিবেলাতে বেরোয় দেখা যায় ছেলে মেয়েরা বাঁক কাঁধে নিয়ে জল দিতে যায়। তো একটা রাত্রিবেলা একটা দোকানে নেমেছি চা খাবার জন্যে, একটা ছেলে বাঁক কাঁধে নিয়ে খুব যাচ্ছে, একবার হাঁপিয়ে গেছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে জ্বরটা কত দূর থেকে আনছিস? বলছে 40 কিলোমিটার। কোথায় যাচ্ছিস? তারকেশ্বর বাবার মন্দির। বললাম ঠিক আছে, খুব ভালো কথা। তা কী জন্যে যাচ্ছিস? বলে ছেলে মেয়ে স্ত্রী ভালো থাকবে এই জন্যে। বলে তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ আছে। কি করে? বলে চাষবাস করে। আচ্ছা বুঝলাম। তোর বাবা 12টার সময় মাঠ থেকে যখন আসে 1 গ্লাস জল বাবাকে দিয়েছিলি তো? তোর মা যখন অসুস্থ হয়েছিল মায়ের হাতে 1 গ্লাস জল তুলে দিয়েছিলি তো? বলে না। তাই তোর বাবাকে দেওয়া বেকার হয়ে গেল। বাবা যেন বলতে চাইছে, জীবন্ত বাবা মাকে দে তবে আমাকে দিবি। আপনাদের কোনো লাভ হবে না যদি জীবন্ত বাবা মাকে না দিবি। আমরা কত হিংসার দিকে, লজ্জার দিকে যাচ্ছি তাকাবেন। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, এখানে হেঁকে ডেকে বলতে পারছি আমরা আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করছি। কেন করছি? আপনারা উত্তর দিন। দুর্গাপুজো দেখতে যান, প্যান্ডেল না দুর্গাপূজা? জোরে বলুন, কোনটা বলুন? জোরে হাঁকিয়ে বলুন। প্যান্ডেল। প্যান্ডেল। আচ্ছা বলি, দুর্গাপুজোতে এক জায়গায় এবছর থিম হয়েছে। কি থিম জানেন? শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে বসে আছে। না না, হাসবেন না, আপনারা হাসি নয়, এটা আমাদের লজ্জা। একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, প্রদীপবাবু কি দেখছেন? অন্য ধর্মের মানুষ, আমি নাম করব না। তিনি বলছেন কি দেখছেন? বললাম থিম। এটা আপনাদের থিম? আমাকে নিজের মুখে বললো, এটা থিম না বান্দরামি চলছে। আমি দেখলাম অন্য জাতির মানুষ কিন্তু একবারে সহাস্যে বললো, এটা থিম না বান্দরামি চলছে। এমন কেন? আপনি তো খুব ইউটিউবে দেখেছি, আপনাকে খুব গান করেন, আমার সামনে আপনাকে উত্তর দিতে হবে।
শিব কৈলাস পর্বতে কোথায় স্কুটি চালিয়েছিল? দুর্গা তার পেছনে ছিল, কোন শাস্ত্রে আমাকে বলুন। এই প্রশ্নটা আমি প্রদীপ পাল আমার সামনে রাখলাম, আপনার সামনে রাখলাম, আপনারা বলুন। লজ্জাটা কাদের? আমাদের না অন্য জাতির? কি করতে বসেছি আমরা? চায়ের কপটি দিয়ে দুর্গা তৈরি করছি? হ্যাঁ, চায়ের গ্লাস দিয়ে দুর্গা তৈরি করছি? মাটির হাঁড়ি দিয়ে দুর্গা করছি না, থিম থিম বানাচ্ছি? আমরা আর কত নিচে নামবো আমরা? দুর্গা পুজো করুন, আনন্দ করুন, লাইটে রোশনাই করুন, সব কিছু করুন, কিন্তু শালীনতা বজায় করুন, যেন দুর্গাকে দেখে ছেলে মেয়ের ভক্তি, যেন দুর্গাকে দেখে ভক্তি না চটে যায়। এখনকার ছেলে মেয়েরা তো দুর্গাই দেখতে যায় না, বলে থিম দেখতে যাবো, কে কেমন করতে পেরেছে আর কে কেমন প্যান্ডেলে ফার্স্ট হয়েছে তাই দেখতে যাবো। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? প্রদীপ পালের কথাগুলো বিচার করবেন। আমি ঠিক বলে গেলাম না ভুল বলে গেলাম? প্রত্যেকটি সমাজের বুকে আমার এই একই বার্তা, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করো, নিজেকে হিন্দু বলে গর্ব করো, অন্যান্য ধর্মের মানুষকে সম্মান করবে, কাউকে ছোট ভাববে না, কিন্তু নিজের ধর্মকে কেউ কোনোদিন অপমান করবে না। এটা বারবার আপনাদের সামনে বলে গেলাম। আজ আমরা নিজের ধর্মকে অপমান করতে গেছি। সাধুগুরু বৈষ্ণব দেখলে তাকে ঠাট্টা করছি, অন্যান্য ধর্মের মানুষকে আবার ঠাট্টা করে দেখুন তো আপনার পিঠের চামড়া তুলে দেবে। একটা কথা বলে দেখুন, অন্য ধর্মের মানুষকে আপনার পিঠের চামড়া রাখবে না, নুন মাখিয়ে দেবে আপনার। আর আমাদের ধর্মের মানুষকে আমরা ঠাট্টা করছি, অন্য ধর্মের মানুষরা সুযোগ পেয়ে যাচ্ছে, তারাও ঠাট্টা করছে, নির্লজ্জের মতো আমরা হাসছি। আমাদের লজ্জা করে না? বেহায়ের মতো হাসছি, আমাদের ধর্মের মানুষকে আমরা অপমান করছি, অন্য জাতের লোকগুলো সুযোগ পেয়ে অপমান করছে। কি করছেন আপনারা? শুধু কীর্তন নয়, সমাজটাকে পরিবর্তন করতে হবে, এরই নাম কীর্তন। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, কীর্তন শুধুমাত্র কীর্তন নয়, কীর্তন জীব শিক্ষা বটে। শুধু হাসলে হবে না, তাকালে হবে না, মন লাগাতে হবে। ভগবান বললেন, মন মানা মদ ভক্ত মদ জাজিমাং করু। তুমি মন্দিরে গেলে 4টে আপেল 4টে কলা, মায়েরা বলুন ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না। ভগবান দেখে তুমি কেমন ভাব নিয়ে গেছো, অহংকারের ভাবে না প্রেমের ভাবে। আপনারা এখানে টাকা পয়সা আনতে পারেন আর না পারেন, আপনাদের একটা সুন্দর জিনিস এখানে এনেছেন, মন। আপনি মনে কি ভাবছেন কি না প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু অন্তর্যামী ভগবান জানতে পারছে আপনি বসে বসে কার কথা ভাবছেন। এখানে বসে বসে যদি কৃষ্ণের কথা ভাবছেন, এক মনে কীর্তন শুনছেন, আপনার আশীর্বাদ আপনার জন্যে তোলা রইল। যে যত মন দিয়ে কীর্তন শুনবে তার আশীর্বাদ। কে কোথায় গল্প করছে? যারা প্রকৃত ভক্ত দূরে বসুক আর সামনে বসুক, একই রকম তাকায়, দাঁড়িয়ে থাকে, একই রকম কীর্তন শোনে। কেন বলুন তো? মন কিন্তু এখানে দিয়ে দেয়। আপনার প্রিয় জিনিস সবচাইতে মন, এই মনটি গোবিন্দের চরণে দিন। আমি শুধু বলতে চাই, মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নেই। যারা কীর্তন শুনতে এসছেন, যখন রাত্রিবেলায় বাড়ি ফিরে যাবেন, তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন, এদিকে শব্দ নয়, হরে কৃষ্ণ। দেখবেন কীর্তন শুনে যখন বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। মায়ের মতো বাবার মতো আপন কেউ হয়। একবার সুন্দর করে শুনবেন, মাত্র 2-3টি বলব। একটা মায়ের পেটে যখন একটা বাচ্চার জন্ম হয়, মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন ধরে জায়গা রাখতে পারে। মায়েরা, একজন মা তার পেটের মধ্যে একটা বাচ্চাকে 10 মাস 10 দিন রাখতে পারে, কিন্তু সেই ছেলে বড় হয়ে আসানসোলে যদি ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় কিন্তু মা বাবার জায়গা হয়। মায়েরা এইদিকে তাকাবেন, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। এইদিকে চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? এই চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল, মাতৃভক্তি কেমন দেখুন। পরম প্রেমময় অনুকূল ঠাকুর কার কাছ থেকে দীক্ষা নিয়েছিল? নিজের মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিল। চমকে যাবেন আপনারা, মাকে কত ভালোবাসে। মহাপ্রভু ঘর থেকে বেরোতেন আর মাকে প্রণাম করে বেরোতেন, আবার ফিরতেন তখন মাকে প্রণাম করতেন। স্বয়ং ভগবান জগৎকে শিক্ষা দিলেন, মা বাবার আশীর্বাদ ছাড়া পৃথিবীতে বড় হওয়া যায় না। তাই প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কম বয়সের আছে, প্রত্যেকের কাছে নিবেদন রইলে, এখন থেকে তোমরা বাবা মাকে প্রণাম করতে শেখো, একদিন দেখবে তোমরা তাদের আশীর্বাদ অবশ্যই পাবে। সবাই লক্ষ্য কর মায়েরা, চাণক্য পণ্ডিত মায়ের কোলে ছোট্ট অবস্থায় ছিল, তখন 5 বছর বয়স। একজন জ্যোতিষ বলল, মা তোমার ছেলে রাজা হবে গো। চাণক্য পণ্ডিতের মা বলল, কেন গো, কিসের জন্য রাজা হবে? তুমি কি দেখলে? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়। বলে, দাঁত বড় হলে রাজা হয় বুঝি? বলে, না গো, তোমার ছেলের দাঁত দেখে লক্ষণগুলো আলাদা বুঝলাম, তোমার ছেলে রাজা হবে। এক সময় চাণক্য দেবের মা চাণক্যকে কোলে নিয়ে অন্ধকারে বলছে, খোকা তুই যদি রাজা হয়ে যাস, তুই আমায় ভুলে যাবি না তো বাবা? ছেলে বলল, মা আমি রাজা হব? বলে, হ্যাঁ, রাজা হলে ছেলে
মাকে ভুলে যাই, তুই ভুলে যাবি না? বলছে মা আমি তোমাকে কোনোদিন ভুলবো না। কেন রাজা হব? বলছে সামনের দাঁত দুটো তোর বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। এ কি, এ তুই কি করলি? দাঁত ভেঙে দিলি? বোকা কোথাকার, গড়গড় করে রক্ত বেরোচ্ছে। বলছে মা দাঁতগুলো বড়, দাঁতগুলো থাকলে আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, আমি রাজাও হব না আর তোমায় কোনোদিন ভুলেও যাব না। বড় বড় মহাজন, বড় বড় মহাপুরুষরা খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, এগুলো আপনাদের একটু করে গ্রহণ করে যেতে হবে। বিল্বমঙ্গলে যখন 5 বছর বয়স হলো তার মা মারা গেল। কিছু মনে করবেন না মায়েরা, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। চাণক্য পণ্ডিত বলেছে ছেলের 5 বছর পর্যন্ত দোষ ধরবে না, 5 থেকে 15 পর্যন্ত ছেলেকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। কিন্তু 16 বছর যখন ছেলে মেয়ের বয়স হবে, মা বাবা তার সঙ্গে সম্পর্ক করবে পুত্রা মিত্রা বদাচরের। একবারে ছেলে মেয়ের বয়স যখন 15 পেরিয়ে যাবে, বাবা মা বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। চাণক্যদেবের কত দামি দামি কথা আছে, আপনারা সেভাবে ছেলেকে মানুষ করুন। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, তিলক কারা কারা নিচের হাত তুলবেন? বলে তিলকের ধারধারি না, তিলক কি করে নেব? আমি আপনাদের বলতে চাই, তিলক কিন্তু হিন্দু ধর্মের মানুষের একটা কি অলঙ্কার। একজন মেয়ের যেমন স্মৃতির সিঁদুর হাতের শাখা এবং হাতের নোয়া সধবা মেয়ের পরিচয়, একজন ভক্ত যদি তুলসীর মালা এবং তিলক নিতে পারে, ভক্তের পরিচয় সে দেয়। আপনারা প্রশ্ন করবেন তিলক কি করে নেব? ঠাট্টা তো আরম্ভ হয়। যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক নেই, মালা নেই, আর 5টা মেয়ে বলাবলি করে, বাবারে দিদি হারাধনের বই কি ঢং দিদি, আগে বোধহয় ভগবান পেয়ে যাবে, তিলক মালা করেছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? জোরে বলবেন। আরে যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো, নিন্দুক্ত কুকুরের মতো, ওদের দিকে আপনারা তাকাবেন না, তাহলে তো কৃষ্ণ ভজন আপনার কোনোদিন হবে না। তিলকের কথা একটু বলে যাই, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, তাকাবেন। তিলকের কটা দাগ আছে? জোরে বলুন। 2টো। ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকটা কি? বিষ্ণু। স্বয়ং ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আমার কপালে থাকে, তার কখনো দুঃখ থাকে? শাস্ত্র বলছে এই যে এইটুকু তিলক এখান থেকে এতটা পর্যন্ত, যেটাকে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললাম, সবাই তাকাবেন, সেই জায়গাটাকে শাস্ত্র বলছে কৃষ্ণের চরণ। তাহলে এটা যদি কৃষ্ণের চরণ হয়, তাহলে তুলসী পাতা দিতে হয়, নাকি বলছেন? তাহলে তুলসী পাতা কোনটা? নাকের মধ্যে যে ফোঁটা নিয়েছে ওটা তুলসী পাতা। শাস্ত্র বলল তুলসী পাতা কতক্ষণ, কতটা নেবেন? একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত এই ফোঁটাটা নেবেন। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। এই তুলসী, এই যে 5টা আঙুল আছে, এই 5টা আঙুলে কিন্তু তিলক দেওয়ার নিয়ম আছে। শাস্ত্র কি বলছে দেখুন, তাকান। বলছে 5টা আঙুলের মধ্যে এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম কি? তর্জনী। এটার নাম কি বলুন? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। এই আঙুলে তিলক কাকে দেবেন? 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 সব নিয়ম আছে। ধরুন আপনি তিলক করছেন, একজন বলল মা আমাকে একটু ফোঁটা দাও তো তিলকে, আপনি কোন আঙুলে দেবেন? ব্রাহ্মণ ঠাকুর পুজো করে সিঁদুরটা চাইবেন, যদি প্রকৃত ব্রাহ্মণ হয় তাহলে দেখবেন আপনাকে এই আঙুলে সিঁদুরটা দিচ্ছে, এই আঙুলে নয় কিন্তু এই আঙুলে। আর কোনো বাড়িতে কেউ যদি মারা গেছে, আপনার পাশের বাড়িতে বা আপনার বাড়িতে, তাকে কপালে একটু তিলক করে দিতে হয়। কোন আঙুলে করতে হয়? শাস্ত্র বলল এই আঙুলে। মৃত ব্যক্তির কপালে এই আঙুলে তিলক করবেন। এবার নিজেকে কোন আঙুলে তিলক করবেন? নিজেকে তিলক করার নিয়ম হচ্ছে এই আঙুলে তিলক করার নিয়ম, খুদ এই আঙুলে। এই আঙুলে কাকে তিলক করবেন? গুরুদেবকে, গুরুদেবের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই আঙুলে। এই আঙুলটার নাম অনামিকা। নাম নাই, না না, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুমন্ত্র যারা নিয়েছেন তারা লক্ষ্য করবেন এই আঙুল থেকে ভজন শুরু হয়। যেটা বলুন হ্যাঁ না, এই আঙুল থেকে কিন্তু ভজন শুরু হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে কখন তিলক দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। প্রত্যেকটা আঙুলে একটা করে বিশেষত্ব আছে। তবে আপনাদের বলে রাখি, যারা খাচ্ছেন খান, যা করবেন করবেন, আগে স্কুলে ভর্তিটা হন। কিভাবে তিলক নেবেন? তুলসী গাছের মাটি, জল ঢালছেন, একটুখানি তিলক তুলসী গাছের মাটি থেকে নিয়ে কপালে নিয়ে নেবেন স্নান করার পর। এ কিন্তু মহাজনরা বোঝাচ্ছে, যদি আপনি নিতে পারেন আপনি স্কুলে ভর্তি হচ্ছেন তার মানে। আর কি করতে পারেন না, অনেকে দেখবেন জল তিলকের বিধান আছে, কিন্তু জল তিলক কি? জল তিলক আপনি এই আঙুলে করে তিলক করে নিলেন জলের মতো, কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। এই যেমন করেছিলেন করে নিলেন, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনার কিন্তু অভ্যাস শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আপনার মনে হবে না না, জল তিলক কেন করবো, আসল তিলকটাই করি।
যখন শুরু করবে। তবে একটা কথা আপনাদের বলে যাই, যে এখানে বসে আছেন, খাবার ব্যাপারে যখন কথা এলো, তাহলে আপনাদের বলে রাখি, আপনার সোমবার দিন বেলপাতা তোলেন তো? সোমবার দিন যারা বেলপাতা তোলেন তারা অন্যায় করেন। আগের দিন বেলপাতা তুলে জলে ভিজিয়ে রাখতে হয়, সোমবার দিন দিতে হয়। আপনি দেবতার মন্দির পরিক্রমা করবেন 3 বার, ভগবানের মন্দির পরিক্রমা করবেন 4 বার, শিবলিঙ্গ পরিক্রমা করবেন অর্ধেক বার, মানে হাফ বার। কীরকম? এটা ধরুন শিবলিঙ্গ, অভিষেকের জলটা এদিকে যাচ্ছে, আপনি এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে এলেন, আবার এখান থেকে এখানে এলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে পূর্ণ হয়ে গেল, এটাকে হাফ বার, অর্ধেক বার বলা হয়। শিবলিঙ্গ কিন্তু অর্ধেক বার পরিক্রমা করতে হয়। মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। শিবের তত্ত্ব ছোট্ট করে আমি বলে দিলাম, একটু মন দিয়ে শুনবেন। যখনই ভবানী দেবী বেলপাতাটা দিয়েছে আর ভক্তি ভরে যে না আঁচলটা পেতেছে, শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছিল, আর আঁচলে পড়ার পর থেকে 1 মাস পরেই ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটার নাম রাখবে কি? বিল্বমঙ্গল ঠাকুর। শুধু আপনাদের সামনে বলতে চাই, অনুকূল ঠাকুরের ভক্ত কারা কারা আছেন, শিষ্য কারা আছেন? হাত তুলুন। বাহ, এতজন এখানে আছেন, হাত তুলুন। পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে ব্যবহারে নাই, সে শিক্ষার মুখে মারো ছাই। অনুকূল ঠাকুর বলেছেন, পেটের মধ্যে বাচ্চা থাকলে মেয়েদের কয়েকটা নিয়ম পালন করতে হয়। ঠাকুরের কথা, পরম প্রেমময় ঠাকুরের কথা। তিনি বললেন কি কি? প্রথম নিয়ম হচ্ছে, বলছে এরোপ্লেন, আজকে মহাপুরুষের জন্ম হচ্ছে না কেন? রামকৃষ্ণ ঠাকুর নেই, বিবেকানন্দ নেই, রবীন্দ্রনাথ নেই, কেন জন্ম হচ্ছে না? এখন কেন ভালো ছেলে জন্ম পাচ্ছি না আমাদের সমাজে? কই রামকৃষ্ণকে পাচ্ছি না, বিবেকানন্দকে পাচ্ছি না, কাউকে পাচ্ছি না কেন? আসলে তিনি বলছেন যে এরোপ্লেন সব জায়গায় ওড়ে, সব জায়গায় নামে না, এয়ারপোর্ট যেখানে সেখানে নামে। মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ঠিকমতো প্ল্যাটফর্ম পাচ্ছে না। আপনাদের প্ল্যাটফর্মগুলো আপনারা ঠিক রাখুন, আপনাদের সন্তান নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত হবে, মহাপুরুষ হবে। একটু নিয়মগুলো জেনে নিন। তিনি বলতে চাইছেন যে মেয়ের পেটে বাচ্চা, এদিকে যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, সে প্রতিদিন স্নান করে ভগবানের মন্দিরে প্রণাম করবে আর প্রার্থনা করবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। মায়েরা কিছু চাইবেন তবে পাবেন, চুপচাপ থাকলে হবে না, কিছু চাইতে হবে। তুলসী মন্দিরে জল দিয়ে 4 বার পরিক্রমা করবেন। আচ্ছা, শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন। আপনাদের কাছে নিবেদন রইল, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। মহাজনের কথা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। গীতা পড়েছিল কে? মহাত্মা গান্ধী। গীতা পড়েছিল কে? নেতাজি সুভাষচন্দ্র। গীতা পড়েছিল কে? গলায় ফাঁসির দড়ি নিয়েছিল তিনি কে? ক্ষুদিরাম বসু। তিনি যখন মৃত্যুবরণ করছেন, তিনি হাসছেন, আমরা সবাই কেঁদেছিলাম। যারা তখন বেঁচে ছিল তারা কেঁদেছিল, কেন? তিনি চলে যাচ্ছেন বলে। তিনি গীতা পড়েছেন, গীতার সারমর্ম তিনি বুঝেছেন যে দেহের মধ্যে প্রাণ আছে। মায়েরা, এই দেহের মধ্যে প্রাণ আছে, দেহটার মৃত্যু হয়, আত্মাটার মৃত্যু হয় না। আপনাদের ভালো করে বুঝিয়ে দিয়ে যায়, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, জগত ও আমি, তাতে পরিষ্কার করে লেখা আছে, মানুষ মরে গেলে 2টো লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের বই থেকে আমি এইটুকু পেলাম। তিনি বললেন যে কেউ যদি মৃত্যুর সময় মুখটা বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে দেখতে গেলাম গো, লোকটা মরেছে, 2 দিন আমার ঘুম হয় নাই, মুখটা ভয়ঙ্কর, উনি নরকে যাচ্ছেন। আপনার মৃত্যুর সময় যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, তাহলে আপনার মনে হবে আপনি স্বর্গে যাচ্ছেন। কেন না? আপনাকে মনে হবে যেন আপনি ঘুমিয়ে আছেন, আপনি স্বর্গে যাচ্ছেন। মৃত্যুর সময় মুখ বিকৃত হবে না। যারা অ্যাক্সিডেন্টের কথা বললাম না, এই মৃত্যু, সাধারণ মৃত্যুতে যাদের হয়, তাদের কিন্তু মুখটা যদি বিকৃত হয়ে যায়, তাহলে বুঝবেন উনি নরকে যাচ্ছেন। মুখ যদি সুন্দর থাকে, ঘুমাচ্ছে মনে হচ্ছে, তাহলে উনি কিন্তু স্বর্গে যাচ্ছেন। কর্ম হোক ভালো, জন্ম যেখানে হোক, দেখবেন আপনি মৃত্যুর সময় ঘুমাবেন। আর একটা কথা হচ্ছে যে মৃত্যুর সময় এই ধবনী গ্রাম থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, বলো হরি হরি বলে, লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, দশচক্রে ভগবান, উনি যাচ্ছেন কোথায়? না, উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল, বদমাইশ ছিল, বেটা গেল ভালো হলো, এই গ্রামটা শান্তি পেল, জানবেন ইনি যাচ্ছেন নরকে।
এই জন্য আপনাদেরকে বারবার বলবো, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, কর্মের ওপরে জন্ম হয়। একটা প্রমাণ দেখে নিন, আমি কথার মানে বললাম, ধবুলিতে আজকে দুটো বাচ্চার জন্ম হয়েছে, এই পাড়া একটা ওই পাড়া একটা। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিল। তাহলে বাচ্চা দুটো তো কোনো এ জন্মে কোনো কর্মই করে না। একজন ভিখিরির ঘরে আর একজন ধনীর ঘরে জন্ম নিল কেন? পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ধনীর ঘরে আর একজন ভিখারির ঘরে। এবার এখানে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তাহার সেরকম জন্ম হবে। এই জন্য বারবার বলবো, মানুষকুলে জন্ম পেয়েছো, অন্তত ভালো কর্ম করো, যেন যাবার সময় তোমার পথ সুন্দর হয়ে যায়। মায়েরা, যেই না বিল্লমঙ্গল জন্ম নিল 10 মাস 10 দিন পরে, সঙ্গে সঙ্গে পণ্ডিত বললে, দেখো দেখো কোথায় জন্ম নিল? কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলধ্বনি। কৃষ্ণ বেন্না নদী তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলধ্বনি। জন্ম নিল